এই ফোনটি মোতালেব প্লাজাতে দেখানো হয়েছিল। সম্ভবত ফোনটি কাজ করেছে বাট আনসাকসেস যে কারণে ফোনটি পাঠিয়েছে। আসলে ফোনটির কি কন্ডিশন জানি না। তবে ফোনটি পাঠিয়েছেন আকাশ ভাই। আর এটা হচ্ছে Redmi K30 Ultra। এই ফোনটি দেখানো হয়েছিল মূলত এই ফোনটি যেখান থেকে কিনেন ওনারা সাজেস্ট করেন মোতালেব প্লাজায় কোনো একটি শপে। সেখানে দেখান, সেখানে দেখানোর পর ফোনটি ঠিক হয় না এবং তারা বলে সিপিইউতে সমস্যা, এটা বেশ কিছুদিন সময় লাগবে। তখন উনি ফোনটি রিটার্ন নিয়ে আসেন। এই হচ্ছে ওনার ফোনের মূল বক্তব্য। আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে ফোনটির আসলে ভিতরে কী কন্ডিশন রয়েছে। তো প্রচুর হার্ড গ্লু লাগানো হয়েছে। আমি চেষ্টা করছি যে এটি ব্যাক শেলটি রিমুভ করতে। আর সাধারণত কাজ করা ফোনগুলোতে ভিতরের কন্ডিশন না দেখে কিন্তু কোনো আইডিয়া করা যায় না যে কী অবস্থা ফোনটির। তো এই ফোনটিতে উনার জরুরি কিছু ডকুমেন্ট রয়েছে, ছবিসহ বিভিন্ন কিছু রয়েছে যে কারণে উনি ফোনটি চাচ্ছেন যে কোনোভাবে যদি ঠিক করা যায় চেষ্টা করছেন। সেইজন্য আমার কাছে পাঠিয়েছেন। তো আমি ওনাকে বলি যে ভিতরে কন্ডিশন না দেখে কোনো কিছু আসলে বোঝা বা আগে থেকে বলা সম্ভব না। সাধারণত প্রসেসর রিবোলিংয়ের এই K30 Ultra কাজগুলো এটি যেহেতু একটি মিডিয়াটেক প্রসেসর, সো আর অনেক বড় প্রসেসর বলা চলে। এই প্রসেসরগুলো রিমুভ করার সময় অনেক সময় ডেড হয়ে যায়, প্রসেসর খারাপ হতে পারে। তো কী কারণে এই ফোনটি ঠিক হয়নি সে বিষয়টি আমরা দেখব। তো আমি দেখতে পাচ্ছি যে ফোনটির কোনো ধরনের সেন্স নেই। চার্জিং যে কেবলটি এটি ইনজেক্ট করার পর কোনো রিডিং পাচ্ছি না এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি একটু রিডিং চেক করব। তো এখানে আসলে কাঙ্ক্ষিত একেবারেই পালস নেই। আর এ ধরনের ফোনের ক্ষেত্রে আসলে কিছুই বলা সম্ভব না। দেখুন, যেখানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং ভালো পাচ্ছি না, আবার চার্জার ইনজেক্ট করার পর দেখা যাচ্ছে কোনো রিডিং টানছে না। তো আমি দেখতে পাচ্ছি আইসিতে কাজ করা হয়েছে। তো আমি ক্যামেরাগুলো রিমুভ করে নিচ্ছি এবং সেফলি ক্যামেরাগুলো রেখে তারপর মাদারবোর্ডে কাজ করব। মাদারবোর্ডে অ্যাকচুয়ালি কী কাজ করেছে সেই বিষয়টি আগে দেখতে হবে। এটি হচ্ছে বড় বিষয়। তো কাজ মূলত আমরা যেকোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সেই ফোনটিতে কোনো কাজ করা থাকে তাহলে প্রথমে কিন্তু সেই কাজ করা ফোনটিতে ভালোভাবে চেক করতে হয় কী, কী কাজ করা হয়েছে এবং কি কেন করা হয়েছে এবং সেই কাজগুলোতে কোনো ভুল আছে কিনা এগুলো কিন্তু চেক করতে হয়। তো দেখুন, আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে তো আইসি লাগানোই নেই, আইসিগুলো শুধু বসানো আছে। আর এভাবে জাস্ট বসিয়ে দিয়েছেন। কারণ হয়তো উনি হুট করে ফোনটি রিটার্ন নিয়ে এসেছেন, যে কারণে রিবোলিং করে আর এটি লাগানো হয়নি। তো কেন আসলে ফোনটি হয়নি সেই বিষয়টি আমাদের দেখতে হবে। আমি র্যামের কন্ডিশন মোটামুটি ভালো পেয়েছি। বাট এখানে প্রসেসরে মনে হচ্ছে একটু ড্যামেজ রয়েছে। আমি দেখাবো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাইক্রোস্কোপে দেখি। দেখুন, এখানে প্রসেসর রিমুভ করার সময় বেশ কিছু লাইন কিন্তু উঠে গেছে, যেটা প্রসেসর থেকে টিপস উঠে যাওয়ার মতো। আর মাদারবোর্ডে কী অবস্থা আমি এটিও দেখব। মাদারবোর্ড ক্লিন করে নেব এবং সেই সাথে মাদারবোর্ডে কোনো প্রিন্ট উঠে গেছে কিনা, যেগুলো উঠে যাওয়ার মাধ্যমে হয়তো ফোনটি আনসাকসেস হতে পারে। তো এ টু জেড সব বিষয়গুলো দেখে এবং কি এই ফোনটি চেষ্টা করতে হবে, যদি সময় লাগে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে সময় নিয়ে ধীরে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। আর এই কাজগুলোতে দেখা যায় যে এ টু জেড ক্লিয়ার করে কাজ করতে গেলে অনেক সময় কাজগুলো আনসাকসেস হয় এবং কি হওয়ার সম্ভাবনাও কম থাকে। যেমন এই ফোনটির আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে। আমি মাদারবোর্ডটি আগে ক্লিন করে নেই। তো মাদারবোর্ডের এখন পর্যন্ত যে কন্ডিশন রয়েছে আশা করা যায় যে ফোনটির আ কন্ডিশন ভালো। কিন্তু প্রসেসর ড্যামেজ হলে এই ফোনটি আসলে রান করা সম্ভব হবে না। কিন্তু দেখুন, একটি মিডিয়াটেকের এ ধরনের প্রসেসর যখন রিমুভ করার সময় নিচ থেকে লাইন ছিঁড়ে যায় বা বল্ট উঠে যায়, তখন অবশ্যই বুঝতে হবে যে আ এই প্রসেসরটি উঠানোর জন্য যে সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। হিট থেকে শুরু করে টেম্পারেচার, এয়ার এবং কি যে হ্যান্ড স্কিলটি অনেক গুরুত্বপূর্ণ। হ্যান্ড স্কিল যদি আপনার পারফেক্ট না থাকে, এ ধরনের কাজে যখন আনসাকসেস হয়, অনেক সময় আইসিগুলো ড্যামেজ হয়ে যায়। এটি আসলে অনাকাঙ্ক্ষিত, অনেক দুঃখজনক বিষয়টি। কিন্তু যার ফোন ওনার তো জরুরি ডকুমেন্ট রয়েছে, তো সর্বশেষ চেষ্টাটি করার জন্য পাঠিয়েছেন। আর একজন
কাস্টমার বা যারা ফোনের ইউজার তারা কিন্তু ভালো একটি জায়গাতেই দেখাতে চায়। চায় না যে ফোনটি খারাপ হয়ে যাক। দেখুন এটি কিন্তু মোতালেব প্লাজায় দেখানো হয়েছে। মোতালেব প্লাজায় আপনারা সবাই জানেন যে ভালো কাজ করে। সেখানে হয়তো ৫০০ দোকান রয়েছে, ৫০০ র মধ্যে কিন্তু সবাই কিন্তু একরকম কাজ করে না। ভালো মন্দ সবাই আছে ওখানে। তো এখানে হচ্ছে যে বোঝাটা মুশকিল যে কে আসলে এক্সপার্ট, কার হ্যান্ড স্কিল ভালো, কে এই কাজে দক্ষ। এই বিষয়গুলো কিন্তু বের করাটা একটু কষ্ট। যে কারণে যাদেরকে সাজেস্ট করছে তাদেরকেই কিন্তু দেখিয়েছেন। তো ফোনটি চেষ্টা করেছেন অবশ্যই উনি যিনি কাজ করেছেন সুন্দরভাবেই কাজ করেছেন। মাদারবোর্ডটি ঠিক রয়েছে। আমি এবার প্রসেসরে চলে যাব। দেখুন এই প্রসেসরের নিচে বেশ কিছু বল কিন্তু ড্যামেজ রয়েছে। এখানে বেশ কয়েকটি লাইন আমি দেখতে পাচ্ছি যে একদম উঠে গেছে এবং কি এখানে রিপেয়ারও করার চেষ্টা করা হয়েছে। দেখুন এই যে ২-১ টি বল যেগুলো আরকি রিপেয়ার করেছেন। তো অনেক চেষ্টাও করেছেন এই ফোনটিতে বাট প্রসেসরের লাইনগুলো যখন ড্যামেজ হয়ে যায় সেগুলো রিপেয়ার করা অনেক ক্রিটিক্যাল এবং কি কিছু লাইন রয়েছে যেগুলো রিপেয়ার করা সম্ভব হয় না। রিপেয়ার করতে গেলেও দেখা যায় প্রসেসর ড্যামেজ হয়ে যায়। তো আদৌ সম্ভব হবে কিনা এই ফোনটি জানি না। তো আমি ক্লিন করে রাখলাম প্রসেসরটি এবং কি কন্ডিশনটি জেনে রাখলাম। আসলে কাজ করা ফোন নেওয়া বন্ধ রেখেছি। এরপরে অনেক রিকোয়েস্টের কারণে কিছু ফোন মাঝে নেই। তো সেই ফোনগুলো দেখা যায় দেখতে গেলেও একটু সময় লাগে। আমি এই ফোনটি জাস্ট চেক আপ করে রাখলাম এবং ফোনের কন্ডিশনটি জেনে রাখলাম। আমি এটি পাঠিয়েছেন আকাশ ভাই ঢাকা থেকে। আর অনেকেই জানতে চান যে তার ফোনের আসলে কী সমস্যা, কেন হচ্ছে না? যে কারণে অনেক সময় ভিডিও শেয়ার করতে হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।